হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফার টেক্সট কি করে করে, মানে পশমের বা লোম জাতীয় টেকনিক টেক্সটের মধ্যে কি করে অ্যাপ্লাই করে। তো দেখতে থাকো, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি একটা পেজ নিয়েছি এবং সেই পেজে নেওয়ার পরে আমি একটা ছবি ডাউনলোড করেছিলাম, সেই ছবিটাকে আমি ফটোশপে ইম্পোর্ট করলাম। তো এ ইম্পোর্ট করার পরে আমি কি করি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি আমার বোঝার জন্য। তো আমি সবগুলো অল্ট ব্যাকস্পেস মারলাম, একটুখানি ডার্ক কালার ইউজ করছি যাতে জিনিসটা ভালো লাগে। ঠিক আছে। এবং তারপরে আমি কি করছি, মনে করো এখানে লিখলাম হচ্ছে CAT, ক্যাট। ক্যাট বানানটা লিখলাম। তো এখানে গিয়ে আমি করলাম, কালার চেঞ্জ করছি, ফন্টটাকে একটু চেঞ্জ করি আমাদের ভালো লাগার জন্য। তো এখানে দেখি, এখানে নর্মাল যেরকম ধরনের যদি কোনো ফন্ট থাকে, তো এটাই ঠিক আছে। ঠিক আছে। আমি যদি কন্ট্রোল T মেরে এটাকে আমি বড় করে দিচ্ছি যাতে বোঝা যায়। ওকে, বুঝতেই পারছো হালকা করে একবার। তো এবার আমি কি করব, দেখো এর ওপরে একটা গ্রুপ তৈরি করব। গ্রুপ গ্রুপ কেন করলাম সেটা আমি পরে বলছি। এবার আমি কিছু টেক্সটটাকে গ্রুপ লেয়ারের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার টেক্সটের উপর ডাবল ক্লিক করে আমি দেখো, ঠিক আছে, বেবেল অ্যান্ড এমবস দেবো। ঠিক আছে। তো বেবেল অ্যান্ড এমবস ইউজ করার পরে এর একটু টেক্সটের মধ্যে এমবসটা এইটা ঠিক আছে, একটু হালকা ড্রপ শ্যাডো ইউজ করব যাতে ভালো লাগে। তো ড্রপ শ্যাডোটাকে একটু অ্যাঙ্গেলগুলোকে একটু দেখি ঘুরি ঘুরি। তো এটাই ঠিক আছে আশা করি। ওকে। তো আর কিছু করার দরকার নেই, জাস্ট ঠিক আছে। এবার বাঘটাকে নিলাম, জাস্ট টেক্সট লেয়ারের উপর রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখো বাঘটা টেক্সটের মধ্যে চলে এসছে। এবং কন্ট্রোল T মেরে আমি কি করছি, বাঘটাকে আমি যাতে টেক্সটের মধ্যে খেলতে পারে তার জন্য আমি ইউজ করছি, দেখো, একটু হালকা করে বড় করে দিচ্ছি যাতে টেক্সটটা পুরোপুরি এর মধ্যে একটু খেলে, কারণ জিনিসটা একটু ভরাট লাগে। এইবার দেখো এর গা দিয়ে যে পশম আছে সেই পশমগুলোকে আমি বার করবো কি করে। দেখো অলরেডি তো হালকা বেরিয়ে গেছে, তো সেটা কোনো বড় ফ্যাক্টর না, এমবস মেরেছিলাম বলে তার জন্য। এবার আমি কি করছি, দেখো এই লেয়ারের ভিতরে গেলাম, লেয়ারের ভিতরে যাওয়ার পরে এখানে গিয়ে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, লেয়ারটাকে একদম নিচে রাখবে। ঠিক আছে। রাখার পরে কি করছি, দেখো এখানে ব্রাশ নেবো। ব্রাশ নেওয়ার পরে দেখো এখানে প্রচুর ব্রাশ থাকবে, কোথায় যাবে, এখানে সেটিংসে গিয়ে দেখো লিগেসি ব্রাশ বলে অপশন থাকবে। এখানে দেখো লিগেসি ব্রাশ, এই যে লিগেসি ব্রাশে ক্লিক করার পরে দেখো এখানে লিগেসি ব্রাশ প্যানেলের ভিতর, এই যে লিগেসি ব্রাশ প্যানেলের ভিতর এখানে অনেক কিছু এরকম এরকম অনেক ফরম্যাট তোমার খুলে যাবে। ঠিক আছে। তো খুলে যাওয়ার পরে কি করবে, এই ফার্স্টে ডিফল্ট ব্রাশে যাবে। ডিফল্ট ব্রাশে যাওয়ার পরে দেখবে এখানে ডিউন ব্রাশ বলে একটা ব্রাশ টাইপের ব্রাশ থাকবে, যে ব্রাশটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেখি নিচে ঘোরায় স্ক্রল হয়ে যেতে, এই যে এখানে ডিউন ব্রাশ। ঠিক আছে। এবং এই সেটিংসে যাওয়ার পরে ট্রান্সফার অ্যান্ড কালার ডাইনামিক্স এই দুটোকে তোমাকে অফ করে দিতে হবে। শেপ ডাইনামিক্সে যাওয়ার পরে কন্ট্রোলে গিয়ে এটাকে ডাইরেকশন করে দাও। ঠিক আছে। আর ব্রাশটাকে হালকা করে একদম ছোট করে দেবে, যতটা পারবে ততটা ছোট, কারণ পশম হালকা হবে। দেখো এবার তুমি যতই হালকা করে এখানে ঘোরাচ্ছ, দেখতে পাচ্ছ কি হচ্ছে। দাঁড়াও, একটু স্পিড হয়ে গেছে। দেখো তোমরা হালকা করে আমরা জাস্ট এখানে পারগুলোকে এখন বার করে দিচ্ছি, বুঝতে পারছো, যাতে জিনিসটা ভালো লাগে। বুঝতে পারলে? তো তোমরা এরকম বড় ছোট করে তোমরা অ্যাডজাস্ট করে এরকম বার করতে পারো।
তো তুমি এইখানটা একটু হালকা করে ঘষে দাও, হালকা করে, ভালো লাগবে। আস্তে আস্তে করে দেখবে একটু মেশিনটা ল্যাগ করছে আমার। এই জায়গাটা একটু হালকা করে আমরা একটু ঘষে দিচ্ছি ভালো লাগার জন্য। ওকে, তো এই জায়গাটা একটু হালকা করে ঘষছি। এবার এই জায়গাটা একটু ঘষতে হবে, কারণ এই জায়গাটা একটু খালি খালি লাগছে। হুম, এবার এই জায়গাটা, এবার এই জায়গাটা তুমি এরকম ভাবে ঘষতে পারো, আস্তে 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 করে। যত ছোট করে করে ঘষবে তত বেশি জিনিসটা অথেন্টিক লাগবে। এই যে দেখতে পাচ্ছ, হালকা হালকা করে একটু ঘষে থাকো। এই ভিতরটাও একটু এরকম ভাবে ঘষে দাও। এবার দেখো হালকা করে জাস্ট এখানে একটু হালকা করে ইয়াগুলো একটু ছড়াও। তাহলে দেখতে পাবে তুমি এটা, জিনিসটা একটু ভালো লাগবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, হালকা হালকা করে তুমি এখানে একটু ছেড়ে দিও। এই জায়গাটা একটু হালকা হবে, আবার এই জায়গাটা, এই জায়গাটা একটু হালকা হবে, এই জায়গাটা একটু, এই জায়গাটা একটু হালকা। এবার দেখো এই জায়গাটা একটু হালকা করে টানছি আমরা। তো তোমরা তোমাদের মর্জি মতো না, যেদিকে সুবিধা হবে সেই দিকে তোমরা তোমাদের মর্জি মতো একটু টেনে দিতে পারো। মানে এখানে কোনো বাউন্ডেশন নেই। তুমি চেষ্টা করো সবসময় একটু ধার দিয়ে টানার। ঠিক আছে, তাহলে কি বলতো, এই যে পশমে যে ফারের যে এফেক্টটা আছে না, এটা একটু ন্যাচারাল লাগে। ঠিক আছে, এই যে এই জায়গা দেখতে পাচ্ছ, এই যে আমাদের কমপ্লিট। এখানটা ছিলাম আরে, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দেখো একটা ফার ফার এফেক্টস এসে গেছে গায়ের মধ্যে। ঠিক আছে, এবার এই জায়গাটাও তুমি যদি চাও একটুখানি এই জায়গাটা একটু হালকা হালকা লাগবে, এই জায়গাটা একটু বেশি করে দিতে পারো। ঠিক আছে, এই জায়গাটা একটু হালকা করে, তো তোমাদের মর্জি। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমরা আজকে টিউটোরিয়ালটা বুঝতে পেরেছো। যদি তোমাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরো কিছু মজাদার নিয়ে এসে, তো সঙ্গে থাকো, সাথে থাকো।